আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন হয় এরকম একটা অ্যাপ্লিকেশন করব, যেটা নর্মালি আপনাদের পরীক্ষায় সচরাচর 90% পরীক্ষায় কমন পড়ে থাকে। অ্যাপ্লিকেশন থেকে আমরা এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এই উপরের বক্সে যে অ্যাপ্লিকেশনের নামগুলো দিলাম, এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন। যেমন মনে করেন, যদি আপনাদের পরীক্ষা আসে সেটিং আপ বা ওপেনিং অথবা স্টার্টিং, অর্থাৎ স্কুল বা কলেজের মধ্যে কোনো কিছু স্থাপন করতে বলে, শুরু করতে বলে, ওপেনিং করতে বলে, তখন আমরা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে করতে পারবো। যেমন যদি আমাদের পরীক্ষা আসে ক্যান্টিন স্থাপন করার জন্য সেটিং আপে ক্যান্টিন, ওপেনিংয়ে ক্যান্টিন, কমন রুম, কম্পিউটার ক্লাব, লিটারেরি ক্লাব, ডিবেটিং ক্লাব অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, a library, a science lab, a language club, a hotel, electric fans, তারপর হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড, স্পোর্টিং ক্লাব, এ কালচারাল ক্লাব, এ শহীদ মিনার অ্যান্ড অডিটোরিয়াম। এগুলা স্কুলের মধ্যে স্থাপন করার জন্য যদি অ্যাপ্লিকেশন আসে, তাহলে আমরা নর্মালি অ্যাপ্লিকেশনটা দিয়ে এই নিচের এই 1 নম্বর অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা করতে পারবো। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা থেকে যদি আপনারা মনে করেন 5টা পরীক্ষা হয়, 5টা পরীক্ষা 5 বছরের ভিতর আপনার প্রায় 3 বছরে এই অ্যাপ্লিকেশন থেকে ফাইনালে বোর্ডে কমন পাবেন, সচরাচর পাওয়া যায় আর কি। আমরা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এসএসসি, এইচএসসি এবং অনার্স বা ডিগ্রি লেভেলের অ্যাপ্লিকেশনগুলো কাভারেজ দিতে পারবো। আমি যে জায়গায় আপনার প্রথমত আমরা শুরু করব যে কোনো একটা ডেট দিয়ে, আর ডেটটা আমাদের সচরাচর বর্তমানের সময়ের ডেট হলেই সুন্দর হয়। যেমন আমি মনে করেন এই জায়গায় জানুয়ারি 12 তারিখ 2026 সালকে আমি মেনশন করলাম। তারপর আপনার এই জায়গায় দ্য প্রিন্সিপালের জায়গায় যারা স্কুলে পড়েন তারা লিখবেন দ্য হেডমাস্টার, অথবা কলেজ লেভেলে যারা পড়েন তারা লিখবেন দ্য প্রিন্সিপাল। তারপর আমরা লিখব এক্স কলেজের জায়গায় প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ কলেজের নাম বা স্কুলের নাম আপনারা ইউজ করতে পারবেন। এবং ঢাকার জায়গায় আপনারা জায়গার নামটা ইউজ করবেন, কোন জায়গায় বা কোথায় আপনার এই প্রতিষ্ঠানটা অবস্থিত। তো আপনারা প্রথমত দিবেন তারিখ, তারপরে দ্য প্রিন্সিপাল কমা দ্য এক্স কলেজ, মানে কলেজের জায়গায় জায়গার নাম, আপনারা এই জায়গায় প্রতিষ্ঠানের নামটা ইউজ করবেন, কলেজ বা স্কুলের নাম, কমা জায়গার নামের পরে ফুল স্টপ। এই জায়গায় কমা দেওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা অনেকেই এই কমাগুলো তেমন ফলো করি না, জাস্ট লিখে যাই, কিন্তু কমা কিন্তু আমরা দেই না। প্রিন্সিপাল হেডমাস্টারের পরে কমা বসে, কলেজের নামের পরে কমা বসে এবং জায়গার নামের পরে ফুল স্টপ বসে। তারপর আমাদের এগুলো কিন্তু আমরা বরাবর লিখব, নিচে নিচে বরাবর লিখে যাব। সাবজেক্ট দরকার, সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, আমরা সাবজেক্টে ইউজ করবো অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ। আপনারা যদি চান এই জায়গায় সেটিং আপের জায়গায় যদি প্রশ্নের মধ্যে আপনাদের যদি লেখা থাকে ওপেনিং বা স্টার্টিং, তাহলে আপনারা এই জায়গায় অ্যাপ্লিকেশন ফর ওপেনিং অথবা অ্যাপ্লিকেশন ফর স্টার্টিং যেটা আসবে এটা থাকবে, এটা ব্যবহার করবেন। প্রশ্ন থেকে দেখবেন, প্রশ্নটাকে ভালোভাবে পড়তে হবে আপনাদের, যে জায়গায় সেটিং আপ বলছে না ওপেনিং বলছে না স্টার্টিংয়ের কথা বলছে, যা দেওয়া থাকবে প্রশ্নে তাই আপনারা লিখবেন। এবং এই শূন্যস্থানে আপনারা এই যে আমি গ্যাপ রাখছি শূন্যস্থানে উপরে বক্স থেকে এই সাবজেক্টটা শুধু এটি ব্যবহার করবেন। জাস্ট এই সাবজেক্টটা ইউজ করার সময় আপনারা আর্টিকেল ব্যবহার করবেন, যেমন এ ক্যান্টিন, এ কমন রুম, এ কম্পিউটার ক্লাব, এ লিটারেরি ক্লাব, এ ডিবেটিং ক্লাব, অথবা আপনার এই কালচারাল ক্লাব, যেটি আসে পরীক্ষায়। আমরা এগুলো থেকে কোনো একটা যদি পাই তাহলে এই অ্যাপ্লিকেশনটাই করতে পারবো। এই জায়গায় জাস্ট সাবজেক্টের নামটা লিখবেন, যে কোন বিষয়ের উপরে, ক্যান্টিন, কমন রুম না কম্পিউটার ক্লাব নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কিসের উপর আসছে ওই টপিকটা, ওই বিষয়টার নামটা শূন্যস্থানে ব্যবহার করবেন। তারপরে ফুল স্টপ দিবেন। পরে আমাদের লিখতে হবে স্যার, বা অনেকে ডিয়ার স্যারও লেখে এই জায়গায়, তো আপনারা স্যার লিখতে পারেন, স্যারের পরে একটা কমা হবে। ঠিক স্যারের বরাবর নিচে থেকে আমরা লেখা শুরু করব এরকমভাবে, যে উই হ্যাভ দ্য অনার টু লে বিফোর ইউ দ্যাট, আমরা সম্মানপূর্বক আপনার সামনে উত্থাপন করছি যে এই যে গ্যাপ, এই শূন্যস্থানে আপনারা আবার ওপরে যেই সাবজেক্টের নামটা লিখছেন, যেমন এই ক্যান্টিন লিখছেন, তো এই জায়গায় আপনারা এই ক্যান্টিন ব্যবহার করবেন। ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য তা হচ্ছে খুবই প্রয়োজনীয়। তো এক্ষেত্রে ইজ ভেরি এসেনশিয়াল হচ্ছে খুবই প্রয়োজনীয় ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। তো এই লাইনটা আমরা এভাবে লিখতে পারি। আবার অনেকে প্রথমে আপনারা নিজেরা এরকম লিখতে পারেন, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বা স্কুল, আপনারা এরকমভাবে ওই লাইনগুলো দিতে পারেন। তবে আমাদের অনেক বড় দিলে তো মূলত অ্যাপ্লিকেশনটা আমাদের লিখতে হয় 1 পেজে। তো
আমরা প্রথমত কি করব, এইভাবে শুরু করতে পারি। উই হ্যাভ দ্য অনার টু লিভ বিফোর উই দ্যাট। আমরা সম্মানপূর্বক আপনার সামনে উত্থাপন করছি যে ক্যান্টিন, এই গ্যাবে ব্যবহার করলাম। ইজ ভেরি এসেন্সিয়াল, অত্যন্ত হচ্ছে খুবই বা অত্যন্ত বা খুবই প্রয়োজনীয় ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য, পরে ফুল স্টপ। তারপর আমরা লিখব, আমি পরে দেখতেছেন যে ফুল স্টপের পরে লিখছি এভরি অ্যান্ড্রিজ কলেজ, প্রত্যেকটা উন্নত মানের কলেজে, আপনারা যারা স্কুলে পড়েন তারা লিখবেন এভরি অ্যান্ড্রিজ স্কুল হ্যাজ, প্রত্যেকটা উন্নত মানের কলেজ বা স্কুলে রয়েছে এ ক্যান্টিন, এ কমন রুম, যেটা আসবে এটা গ্যাবে ব্যবহার করবেন। ফর দ্য বেনিফিট অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের সুবিধার্থে বা উপকারার্থে একটা করে ক্যান্টিন বা কমন রুম প্রত্যেকটা উন্নত মানের কলেজে বা স্কুলে রয়েছে। আওয়ার কলেজ, এই জায়গায় আওয়ার স্কুল ব্যবহার করবেন, যারা স্কুলে পড়েন, যারা কলেজে তারা কলেজ ব্যবহার করবেন। আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের কলেজ হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম একটা ভালো কলেজ। বাট উই আর ভেরি সরি টু সে দ্যাট, কিন্তু আমাদের খুব দুঃখের সাথে বলতে হয় যে বা হচ্ছে যে উই হ্যাভ স্টিল নো, আমাদের এখনও পর্যন্ত, স্টিল মানে এখনও পর্যন্ত, নো মানে নাই, ড্যাশ, নো এর পরে আমরা জানি আর্টিকেল বসে না, কখনোই আমরা নো এর পরে ডিটারমিনারের পর আর্টিকেল ইউজ করি না। কাজেই উই হ্যাভ স্টিল নো, আমাদের এখনও পর্যন্ত নাই কমন রুম, এ কমন রুম বা এ ক্যান্টিন বসবে না, নো এর পরে আর্টিকেলটা আপনারা ইউজ করবেন না। এখন উই হ্যাভ স্টিল নো কমন রুম বা নো ক্যান্টিন, ডাইরেক্টলি ক্যান্টিন কমন রুম নামটা ব্যবহার করবেন, এদিকে এর ব্যবহার, এটা ইউজ করার, আর্টিকেলটা ইউজ করার প্রয়োজন নেই। ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে স্কুল ইউজ করবেন যারা স্কুলে পড়েন। ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য আমাদের স্কুলে বা আমাদের কলেজে এখনও পর্যন্ত কোনো রকম ক্যান্টিন বা কমন রুম নাই, এটা আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়। সো তাই উই আর সাফারিং ভেরি মাচ, তাই আমরা অনেক দুঃখ কষ্ট বা সাফারিং দুর্ভোগ পোষণ করছি, ফুল স্টপ। ইন দিস সার্কামস্টেন্স, এই পরিস্থিতিতে, আপনারা যদি চান যে ইন দিস সার্কামস্টেন্স এই জায়গায় ইউজ করবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনের মানটা সুন্দর হয়। লেখার মধ্যে সবসময় যদি আপনারা ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করতে পারেন, তাহলে আপনাদের অবশ্যই তুলনামূলকভাবে মার্ক একটু বেশি পাবেন। আর যদি মনে করেন যে না একটু ইজিভাবে লিখতে পারেন। ইন দিস সার্কামস্টেন্স এটা বাদ দিয়ে আমরা এই জায়গায় ইচ্ছা করলে সো ব্যবহার করি, সো ব্যবহার করতে পারি, তাহলে আগের যে সো আছে এই জায়গায় আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি। অ্যাজ এ রেজাল্ট উই আর সাফারিং ভেরি মাচ, এটা দিলে অর্থটা মিলে। ফলে আমরা অনেক কষ্ট বা দুর্ভোগ পোষণ করছি। ইন দিস সার্কামস্টেন্সের জায়গায় বাদ দাও, আপনারা ইচ্ছা করলে সো ব্যবহার করতে পারেন। সো তাই, অথবা ইন দিস সিচুয়েশন, এই ইন দিস সার্কামস্টেন্স, এই পরিস্থিতিতে, সার্কামস্টেন্স মানে হচ্ছে পরিস্থিতি, পরিবেশ, এই পরিস্থিতি বা পরিবেশের বা পরিস্থিতিতে আর কি, ইট ইজ ভেরি এসেন্সিয়াল, এটা খুবই প্রয়োজনীয়, টু সেট আপ, স্থাপন করে। যদি পরীক্ষায় প্রশ্নের মধ্যে আপনারা ওপেনিং বা স্টার্টিং পান, তাহলে টু ওপেন অথবা টু স্টার্ট এরকম হবে আর কি, সেট আপের জায়গায়। টু স্টার্ট মানে সেট আপ, মানে স্থাপন করাটা খুবই প্রয়োজনীয়। এ ক্যান্টিন, এ কমন রুম, এ কম্পিউটার ক্লাব, যেটা বক্স থেকে এনে আমরা এই জায়গায় ইউজ করতে পারি। ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। এরকম কলেজের জায়গায় আপনারা যারা স্কুল পড়েন, স্কুল শব্দটা ইউজ করতে পারেন, চেঞ্জ করবেন। হেডমাস্টারের জায়গায় মনে করেন প্রিন্সিপাল, প্রিন্সিপালের জায়গায় হেডমাস্টার, কলেজ লেভেলে প্রিন্সিপাল লিখবেন, স্কুল লেভেলে হেডমাস্টার লিখবেন। আর কলেজ যে জায়গায় মেনশন করা আছে, যে আপনারা স্কুল ইউজ করবেন যারা স্কুলে পড়েন, আর যারা কলেজে পড়েন তাদের জন্য মূলত এটা ঠিকই আছে, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। পরে নিচের অংশ আমরা লিখবো, নিচে থেকে লিখবো আর কি, উই দেয়ার ফোর, তাই আমরা প্রে অ্যান্ড হোপ দ্যাট, প্রার্থনা করে আশা করি দ্যাট যে ইউর অনার উড বি কাইন্ড অ্যানাফ টু, আপনি যথেষ্ট পরিমাণে সুমর্জি হবেন, টু গ্রান্ট মঞ্জুর করতে, ক্যান্টিন, এ কমন রুম, এ কম্পিউটার ক্লাব, এদিকে ইচ্ছে করলে গ্রান্টের জায়গায় টু সেট আপ, স্টার্ট, ওপেন এগুলো ইউজ করা যেতে পারে। কাজে টু গ্রান্ট মঞ্জুর করতে কি, যে ক্যান্টিনে কমন রুম বা ক্যান্টিনকে মঞ্জুর করতে অথবা সেট আপ করতে, অ্যাজ স্টেট অ্যাবভ, উপরে উল্লেখিত, অ্যান্ড অবলিক দেওয়ার বাই, সেই সূত্রে আমরা বাধিত থাকিব। পরে সবার নিচে লিখবেন ইউর্স অবিডিয়েন্টলি, আপনার বাধ্যবাধকতায়। পরে একটা নাম ইউজ করবেন, সাপোজের মধ্যে অনেক সময় রেজাউল এরকম নাম, বা মিনা অথবা মিনারা, রিনা এগুলো উল্লেখ করা থাকতে পারে। ওই ধরনের নাম, যে নামটা সাপোজ ইউজ করা থাকবে, আপনারা এই নামের জায়গায় নামটা চেঞ্জ করবেন, নামটা ইউজ করবেন। অবশ্যই নিজের নাম লিখবেন না, সাপোজে কিন্তু নাম দেওয়া থাকে। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, অফ অল দ্য স্টুডেন্টস, এই জায়গায় বলছে অন বিহাফ, পক্ষ থেকে, অফ অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটা নাম, যে কোনো একটা নাম সাপোজে যেটা দেওয়া থাকে এটা আপনারা ইউজ করবেন। পরে নিচে লিখবেন অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অমুকে একজন ব্যক্তির নাম।
এই ক্যাটাগরিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এরকম স্কুল বা কলেজ প্রতিষ্ঠানে কোনো কিছু স্থাপন করতে বলছে, ওপেন করতে বলছে, স্টার্ট করতে বলছে, এরকম অ্যাপ্লিকেশন আসলে আপনারা এটা দিয়ে নর্মালি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা যদি ইউজ করেন 1 পেজে করার চেষ্টা করবেন অবশ্য। আর এটা যদি আপনারা টোটালি সুন্দরভাবে লিখতে পারেন, আমি পরীক্ষিতভাবে দেখছি যারা বিশেষ করে গোল্ডেন পায় বা এ প্লাস পায় ইংলিশে, তারা দেখা যাচ্ছে যে আপনার ইংলিশে এ প্লাসধারী ছাত্রছাত্রীরা এই অ্যাপ্লিকেশনটা বহু সংখ্যক ইউজ করছে। এরা হয়তো বা বড় জোর 1-2টা লাইন ভিতরে কখনো একটু নিজে থেকে ইউজ করে, 2-1টা লাইন নিজে থেকে বানিয়ে দেয়। তবে অ্যাপ্লিকেশনটা আপনারা হুবহুব লিখতে পারলে 7 থেকে 8 মার্ক ফাইনাল পরীক্ষা পেতে পারেন। আশা করি আপনাদের অ্যাপ্লিকেশনটা অত্যন্ত উপকারে আসবে। পরীক্ষার্থী যারা আছেন এসএসসি, এইচএসসি, ডিগ্রি অনার্স লেভেলে, তাদের এটা খুবই কাজে লাগবে। আপনারা এটা পড়তে পারেন। এমনকি ক্লাস যাদের অ্যাপ্লিকেশন দরকার আর কি, তারা এটা থেকে আইডিয়া নিয়ে আমার মনে হয় পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো একটা রেজাল্ট অবশ্যই আপনারা করতে পারবেন।